তো আপনার পেজটা তো এখন রিস্কে, তাহলে আপনি কিভাবে পেজটাকে রিকভার করবেন? অনলাইনে সেই হ্যাকিং ব্যাপারটা কিন্তু সেম। অনেক আগে যদি দেখা যায়, অনেক আগে কিভাবে হ্যাকার হ্যাক করতো, আগেকার কথা যদি বলা হয়, আগে কিভাবে স্ক্যাম করা হতো, আগেকার স্ক্যাম কেমন হতো? আগেকার স্ক্যাম দেখুন, সোশ্যাল মিডিয়া থেকে ডিটেলস নিয়ে তাকে ফোন করা হতো যে আমি ব্যাংক থেকে বলছি, আপনার এটি আপডেটের জন্য আপনার ডেবিট কার্ডের আইডি বা ক্রেডিট কার্ডের আইডি বা ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ডের নাম্বার, এগুলো কিন্তু বলতে হবে। মানে অনেকে আগে তো জানতো না অনেকে, তো সেক্ষেত্রে অনেকের সাথে স্ক্যাম হয়ে যেত। তারপরে স্ক্যাম আসলো কি, তারপরে নেক্সট স্ক্যাম আসলো হচ্ছে আপনি গাড়ি জিতেছেন, আপনি 1,00,000 টাকা জিতেছেন, এর জন্য আপনি যদি নিতে চান সেজন্য আপনাকে 10% চার্জ দিতে হবে, তবে আপনি আপনার যে প্রাইসটা সেটা আপনি পাবেন। হ্যাকাররা এইসব সিস্টেমকে বাদ দিয়ে এখন তারা নতুন সিস্টেম এনেছে। আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, সেখানে যদি 2-4 হাজার বা 10,000 বা ভালো ভালো একটা যদি ফলোয়ার থাকে পেজে, তো সেক্ষেত্রে আপনার পেজটাও কিন্তু হ্যাক করার জন্য চেষ্টা করবে। তো আজকে আমি বলবো শুধু হ্যাকিং না, যে যে পদ্ধতিটা অবলম্বন করছে হ্যাকাররা, সেই পদ্ধতিতে আপনি যদি ফেঁসে যান, আমি অনেক ভিডিও দেখলাম ইউটিউবে যে জাস্ট হ্যাকিং পর্যন্তই স্টপ, যে হ্যাক, এই লিঙ্কে ক্লিক করবেন না, লিঙ্কে ক্লিক করলে কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। বাট যারা লিঙ্কে ক্লিক করে ফেলেছে, যারা জানে না, এবার এই পদ্ধতিটা এমনভাবে এসছে না, অতটা ধরা যাবে না যে এটা রিয়েল না ফেক। একদম পুরো সেম টু সেম ফেসবুকের লোগো দেওয়া, ফেসবুক পুরো দেখে মনে হবে যে ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন আমি ব্রেক করেছি, সেজন্য আমাকে কমিউনিটি গাইডলাইন্স থেকে এইটা দিয়েছে। তো আজকে কথা বলবো যে এটা থেকে বাঁচার, এবং আপনি যদি ভুল করে এটাতে ক্লিক করেও যদি ফেলেন, আমি ক্লিক করে দেখাবো যে আসলে কি চাচ্ছে এবং কি করতে বলছে। করার ফলে যদি আপনি ক্লিক করে ফেলেন, তো আপনি কিভাবে বাঁচবেন? দেখুন, এখানে একটা কিন্তু রেস্ট্রিকশন এসছে, আপনারা সাইডে দেখতে পাচ্ছেন একটা রেস্ট্রিকশন, এখানে নোটিফিকেশান, ইউর পেজ ইজ ব্রেকিং আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন। বলছে আপনার পেজে আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা কিন্তু ব্রেক করেছে। ইউর পেজ হ্যাজ বিন রেস্ট্রিক্টেড ফর আদার, ইফ ইউ থিঙ্কিং উই রেস্ট্রিক্টেড বাই মিস্টেকলি, ইউ ক্যান সাবমিট রিকোয়েস্ট ফর রিভিউ হেয়ার। বলছে আপনার যদি মনে হয় যে আমরা এটা মিস্টেকলি আপনাকে পাঠিয়েছি, তো আপনি সেটা রিভিউ করে আপনাদের যে লিঙ্ক দেওয়া আছে https:/isgd/o, এই যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনি এটাকে করতে পারেন, রিপোর্ট দিতে পারেন যে এটা মিস্টেকলি হয়েছে। এই যে লিঙ্কটা দিয়েছে না, এই লিঙ্কটা যদি ক্লিক করা যায়, জানি না আপনারা করেছেন কিনা, এই লিঙ্কে যদি ক্লিক করা যায় কিন্তু ফেসবুক পেজ হ্যাক হবে। পুরো ফেসবুক পেজ সাথে সাথে আপনার কাছ থেকে লগ আউট হয়ে যাবে, আপনি আর অ্যাক্সেস করতে পারেন আপনার ফেস। তো এখন কথা হচ্ছে যে তাহলে যদি আমরা ক্লিক করে ফেলি, তো আমাদের কি করণীয়? এবার অনেকে জানে না, এটা হচ্ছে এমন রিয়েলিস্টিকভাবে এসছে, সবাই দেখে মনে করবে যে এটা রিয়েল, যে আমাকে ফেসবুক থেকে পাঠিয়েছে, এটা ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন ব্রেক করেছে, সেজন্য তাদের পলিসির খেলাফে গেছে, সেই জন্য কিন্তু আমাদের এটা পাঠিয়েছে। যদি মিস্টেকলি এটা যায়, তো আপনি এখানে অ্যাপিল বা করতে পারেন, রিপোর্ট সাবমিট করতে পারেন। এই ব্যাপারটা নিয়ে আমার কাছে কয়েকদিন আগেই রিপোর্টটা এসছে, তো এটা নিয়ে আমি একটু ভেরিফাই করলাম, আরও দেখলাম যে অ্যাকচুয়ালি এটা আমার কাছে যার এটা পেজ, আমার কাছে আসার আগে কিন্তু অলরেডি সে ক্লিক করে দিয়েছে। যে এখান থেকে দেখাচ্ছে নাকি প্রথমত সাবমিট করতে গেলে এটা কিন্তু ফোন থেকে হবে না, ওখানে দেখিয়ে দিচ্ছে, লিঙ্কে ক্লিক করলে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে এটা ফোন থেকে হবে না, যে কোনো ল্যাপটপ বা পিসি থেকে করুন, কেননা এটা ল্যাপটপ এবং পিসি থেকে করা সম্ভব। তো আমি আমার পিসি থেকে এটা আমি দেখিয়ে দিচ্ছি যে ক্লিক করলে কি হবে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি যে ক্লিক করলে কি হবে, বা ক্লিক করলে কি বলছে, কি ফুলফিল করতে বলছে। যদি আমরা সাবমিট করেও ফেলি ভুল করে, তো আমাদের কি করণীয়? তো চলুন চলে যাচ্ছে পিসি স্ক্রিনে। তো আমরা যদি ফেসবুক স্ক্রিনে আসি, এখান থেকে ওয়ার্নিং পেজে যদি আসি, যেখানে আমাদের দেখাচ্ছে যে ইউর পেজ ইজ ব্রেকিং আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এই যে রিভিউ হেয়ার বলে যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কে যদি আমরা ক্লিক করি, তো সরাসরি কিন্তু এখান থেকে নিউ ট্যাব হয়ে মেটা অ্যাপেলার সেন্টার বলে একটা পেজ খুলছে, কন্টিনিউ। এখান থেকে যদি কন্টিনিউ করি, তো সেক্ষেত্রে ফেসবুকের নতুন একটি পেজ এখান থেকে ওপেন হয়ে গেল। অ্যাপেল পেজ ভায়োলেশন বলে হেডলাইন আছে, তার উপরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ফর বাই গুগল ট্রান্সলেট। তো এখানে একটা ডিটেলড ভিডিও ইনফরমেশন, এটা টোটাল একটা ভিডিও এখানে দেওয়া আছে যে আপনি এটা কীভাবে ফুলফিল করবেন। প্লিজ বি শিওর টু পজিটিভ দ্য রিকোয়ার্ড ইনফরমেশন বিলো। সি ইউজার এবং এক্সএস বলে দুটো ফাঁকা বক্স আছে, তো এই বক্স দুটো আমাদের কোড দিয়ে ফিল আপ করতে হবে। তার জন্য আমাদের ভিডিও প্লে করি। তো ভিডিও প্লে করলে ইউ উইল নিড টু ইউজ এ ল্যাপটপ অর কম্পিউটার,
ইউ ক্যান নট গেট দিস ভ্যালুয়েস ফর মোবাইল ফোন। বলছে এটা শুধুমাত্র ল্যাপটপ অথবা কম্পিউটারে সম্ভব, আপনার মোবাইল দিয়ে এটা আপনি করতে পারবেন না। ওপেন ক্রোম ব্রাউজার ইন ইউর পিসি, মেক শিওর ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইজ লগড ইন। এখানে বলছে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এবং আপনি শিওর হন যে আপনার ফেসবুক আইডিটা এখানে লগ ইন আছে। তারপরে দেখুন ভিডিও প্লে হয়ে গেছে, পুরো এখানে দেখিয়ে দেবে যে কীভাবে কী করতে হবে। তো এখানে দেখাচ্ছে রাইট ক্লিক করলে একদম সবার নিচে যে ইন্সপেক্ট অপশনটি আছে ওখানে ক্লিক করতে বলছে। ওখানে ক্লিক করলে দেখুন, তো আমরা এখানে যাবো, এখানে গিয়ে ইন্সপেক্ট আমরা এইভাবে করবো। তারপর আবার ভিডিওটা প্লে করি। ভিডিওটা প্লে করলে দেখাচ্ছে এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে অ্যাপ্লিকেশনে ক্লিক করতে বলছে। অ্যাপ্লিকেশন আমরা যদি এখানে যাই, এখানে গিয়ে আমরা অ্যাপ্লিকেশন থেকে দেখাচ্ছে কুকিজের পরে দেখুন দেখাচ্ছে, তো আমরা এখানে একটা নোটপ্যাড ওপেন করে নেব। নোটপ্যাড ওপেন করে হচ্ছে কুকিজের যে সি ইউজার আছে, সি ইউজারটা কপি করতে বলছে এবং তার সাথে যে এক্সএস এবং সি ইউজার যে আইডি দুটো আছে ওই দুটো এখান থেকে আমরা কপি করে আমাদের নোটপ্যাডে পেস্ট করে নেব। তো এখান থেকে বেরিয়ে এসে আমরা সেই পেজে আবার চলে আসবো যেখানে আমাদের অ্যাপিল করতে বলছে। সেখান থেকে এখানে আমরা এটা কপি করে নিয়ে অ্যাপিল অপশানে এসে সি ইউজারের যে কোডটা আছে, সি ইউজারের কোডটা কপি করে এখানে পেস্ট এবং এক্সএসের যে অপশানটি আছে, এক্সএসের যে কোডটি আছে এটা এখান থেকে কপি করে এখানে পেস্ট। এখান থেকে একটা সেন্ড করলে দেখুন পাসওয়ার্ড চাইছে। প্লিজ রিএন্টার ইউর পাসওয়ার্ড টু কমপ্লিট দ্য রিকোয়েস্ট। তো আমাদের যে ফেসবুকের পাসওয়ার্ড আছে সেটা এখানে দিতে হবে। আমি জাস্ট দেখাচ্ছি, এটা আপনার এমন না যেটা আপনাদের করতে হবে, আমি দেখাচ্ছি যে এখানে করলে এটা কী হবে। এখান থেকে করে যদি সাবমিট করি, এখান থেকে সাবমিট করলে তখন একটা পেজ চলে আসছে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড বলে। তো উপরে মেটার লোগো দেওয়া আছে, সাইডে ল্যাঙ্গুয়েজ। এরপরে কিন্তু কোনো স্টেপ নেই, আমাদের যেটা বলা হয়েছে, যেটা আমাদের ভিডিওতে দেখিয়েছে, আমরা কিন্তু এখানে সেটা কমপ্লিট করলাম। তো দেখলেন কিভাবে হ্যাকাররা তাদের টেকনিকটা ইউজ করছে যে হ্যাক করার জন্য। পুরো ওখানে আইডি, ফেসবুকের যে দুটো আইডি, সে দুটো আইডি কিন্তু ওখানে দিতে হবে, দিয়ে কিন্তু সাবমিট করতে বলছে, আর কোনো অপশন নেই। উপরে দেখলেন ফেসবুকের লোগো আর সাইডে কিন্তু মেটা লেখা আছে, দেখে বোঝা যাবে না যে ওটা হচ্ছে হ্যাকিংয়ের একটা চাল, মানে হ্যাকিংয়ের একটা ব্যাপার। দেখে মনে হচ্ছে জেনুইন। এটা আমি সাবমিট করেছি এই কারণে যে ফেসবুক পেজের যে অনার সে কিন্তু আমার আগে কিন্তু ওটা ক্লিক করে দিয়েছে এবং তার রিভিউ করা কমপ্লিট, তার কম্পিউটার নেই, সে হচ্ছে ফোন থেকে করে। যদি এটা সাবমিট করে ফেলেন যা চাইছে ওগুলো দিয়ে সাবমিট করে ফেললে তো আপনার পেজটা তো এখন রিস্কে, তাহলে আপনি কিভাবে পেজটাকে রিকভার করবেন? যদি আপনি সাবমিট করার পর যদি জানতে পারলেন যে আপনার এই অবস্থা, তো আপনি সাথে সাথে হচ্ছে আপনার যে ফেসবুকের যে টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু যদি অন না থাকে তো তৎক্ষণাৎই কিন্তু অন করে ফেলতে হবে। ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশনটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নামে দেখাবে, তো ওটা হচ্ছে 2 স্টেপ, তো ওটাকে অন করে নেবেন। ওটা আপনি ফেসবুক সেটিংসে গেলে পাবেন। এবং আপনার যে পাসওয়ার্ড আছে, আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা আপনি চেঞ্জ করে ফেলুন। রিকভারির জন্য কোনো ফোন নাম্বার বা ইমেল আইডি যদি অপশান থাকে তো আপনারা অ্যাড করতে পারেন। তো আমি ফার্স্টে বলেছি যে ফেসবুকের ব্যাপারে আমার অতটা নলেজ নেই, এই ব্যাপারটা নিয়ে মনে হলো যে একটু জানানো দরকার, সেজন্য আমি জানালাম। তো এটা আজকে লাইভ প্রুফ দেখলেন যে এটা সাবমিট করার পরেও কিন্তু এখনও পেজটা ঠিকঠাকভাবে আছে। আশা করছি এইগুলো একটু মেনে চললে আপনাদের পেজগুলো ঠিকঠাকভাবে রান করবে। তো আজকে এই পর্যন্ত, দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।